রথযাত্রা। রথযাত্রার সাথে আমরা সবাই খুব পরিচিত, তাই না? রথের দিন আমরা রথ সাজাই, রথ নিয়ে বেরোই। রথের দিন কোনো কোনো জায়গায় দেখবে ড্রয়িং কম্পিটিশনও হয়। আমি এখানে 24টা ড্রয়িং রেখেছি। তোমাদের যদি মনে হয় রথের কম্পিটিশানে বা অন্য কোনো ড্রয়িং কম্পিটিশানে আমি রথের ছবি আঁকবো, তো এর থেকে চুজ করতে পারো, ঠিক আছে? যেটা ইজি মনে হবে চুজ করতে পারো। কিংবা তোমরা যদি চাও আমরা মন থেকে আঁকবো রথের ছবি, তাও কিভাবে আঁকতে হয় বলে দিচ্ছি। কিভাবে কোনো সিনারি তৈরি করতে হয় বলে দিচ্ছি। রথের সিনারি, সুতরাং রথ তো থাকবেই, সেটা তুমি একতলা বানাও, দোতলা বানাও, তিনতলা বানাও, থাকতেই হবে। ভেতরে থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনজন যারা থাকে রথের ভেতর, তাই তো? রথটাকে দেখবে ফুল দিয়ে সাজানো হয়, সেটা দিয়ে একটা কম্পোজিশন বানাতে পারো। কেউ ফুল দিয়ে সাজাচ্ছে। রথের দেখবে বের করার সময় তোমার ধূপ দেখানো হয়, প্রদীপ দেখানো হয়, শঙ্খ বাজানো হয়, সেগুলো রাখতে পারো কম্পোজিশনে। রথের সময় রথের মেলা হয়, তাই তো? এগুলোও রাখতে পারো। রথের মাথার উপর একটা ফ্ল্যাগ তো থাকেই। দেখবে পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় ফ্ল্যাগ থাকে, তাই না? ওরকম দিতে পারি। এখানে এই ছবিটায় দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টে রথ রয়েছে। 3টে রথও করতে পারো, কারণ পুরীতে তো সব থেকে বড় করে রথের উৎসব করা হয়। সেখানে দেখবে 3টে রথ হয়, 3 জনের 3টে রথ। 3টে রথের নাম আছে জানো? নন্দীঘোষ, তালধ্বজ আর কপিধ্বজ। নন্দীঘোষটা হলো এই জগন্নাথ দেবের রথ। এর কালারটা হয় হলো রেড আর ইয়েলো দিয়ে। তালধ্বজ হলো তোমার বলরামের রথ। এর কালারটা হয় রেড আর গ্রিন দিয়ে। আর কপিধ্বজ, এইটা হলো সুভদ্রার রথ। সুভদ্রাকে জগন্নাথের বোন, তাই না? এর কালারটা হয় রেড আর ব্ল্যাক দিয়ে। জগন্নাথ কে তোমরা জানো? জগন্নাথ হলো বিষ্ণুর একটা রূপ বলতে পারো। একটা গল্প আছে তোমার রথযাত্রা নিয়ে। একটা পুরাণ আছে, স্কন্ধ পুরাণ বলে, তার উৎকল খণ্ডে রথের একটা গল্প দেওয়া আছে, পৌরাণিক গল্প কথা। তো সেখানে বলা আছে তোমার এখানে ভারতবর্ষে অবন্তী বলে একটি নগর ছিল। তোমরা যদি হিস্ট্রিতে কেউ পড়ে থাকতে পারো, 16টা জনপথের মধ্যে অবন্তী একটি। তো সেই অবন্তী নগরের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর উপাসক, মানে বিষ্ণুর ভক্ত ছিলেন উনি, নারায়ণের ভক্ত ছিলেন। উনি একদিন বিদ্যাপতি হলেন ওনার রাজসভার যিনি পুরোহিত ছিলেন, তার ভাই। বিদ্যাপতিকে বলেন যে নীলমাধবের পুজো কোথায় হয়, আমাকে খোঁজ খবর এনে দাও। তো নীলমাধব হলো মহাভারত অনুসারে কৃষ্ণ যখন মারা যায়, কৃষ্ণ সেই ব্যাধের তীর পায়ে লেগে মারা গিয়েছিলেন। তো কৃষ্ণ যখন মারা যায়, তাকে যখন দাহ করা হয়, তার একটি অঙ্গ পড়ে না, সেটা হলো হার্ট। ওনার যে হৃদয় ছিল, হার্ট ছিল, হৃৎপিণ্ড, সেটা পড়ে না। তো সেটাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল জলে। তো সেই হৃৎপিণ্ডটা শবর জাতি বলে এক গোষ্ঠীর মানুষ সেটা পায়, পেলে তারা সেটাকে পুজো করে, নীলমাধব রূপে তারা সেটাকে পুজো করত। তো শবরদের গ্রামে ওই জন্য নীলমাধবের পুজো হয়। তো বিদ্যাপতি এরকম ঘুরতে ঘুরতে শবরদের গ্রামে একসময় গিয়ে পৌঁছে জানতে পারে, হ্যাঁ, ওখানে শবররা
নীলমাধবের পুজো করেন এবং তিনি গুহার মধ্যে যেখানে পুজো করা হতো সেখানে গিয়ে দেখেন নীলমাধবের একটি মূর্তি, তাকে শবররা পুজো করেন। বিদ্যাপতি তো গিয়ে এবার রাজাকে বলে যে হ্যাঁ, নীলমাধবের খোঁজ আমি পেয়েছি, চলুন এবার আপনি দেখবেন, চলুন। ইন্দ্রদুম্ন যায় সেই মূর্তি দেখতে, গিয়ে দেখে গুহা পুরো ফাঁকা, সেখানে কোনো মূর্তি নেই। তখন রাজার খুব দুঃখ হয় যে আমি তো দেখতে এসেছিলাম তোমাকে, কিন্তু প্রভু তুমি আমাকে তো দেখা দিলে না। তখন নারায়ণ রাজাকে স্বপ্ন দেয় যে আমি নীলমাধব ওইভাবে তো তোমাকে দেখা দিতে পারবো না, আমি তোমার কাছে অন্য রূপে আসব। তো তার কিছু বছর পরে পুরীর সমুদ্রে একটা কাঠ ভেসে আসে, নিম কাঠের গুঁড়ি। তাতে সেই কাঠে ছিল শঙ্খ, চক্র, গদা, পদ্ম, 4টে চিহ্ন করা। বিষ্ণু আবার তাকে স্বপ্ন দেয় রাজাকে যে ওই কাঠ থেকে 3টে মূর্তি বানাবে। কার? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3টে মূর্তি তৈরি হবে। রাজা তো খুব খুশি। রাজা সেই কাঠ সবাইকে, সব রাজ্যে খবর করা হলো যে যে মূর্তি বানিয়ে দিতে পারবে তার পুরস্কার আছে। কিন্তু কেউ মূর্তি বানাতে পারলো না। ওই কাঠটা এত শক্ত, কেউ ওটায় দাগই কাটতে পারলো না। কাঠ কাটা তো দূরের কথা। তখন রাজা বিশ্বকর্মার পুজো করল। বিশ্বকর্মা তখন একটা অন্য রূপে রাজার কাছে এসে বলল, হ্যাঁ আমি তোমাকে এর থেকে জগন্নাথের, বলরামের আর সুভদ্রার মূর্তি তৈরি করে দেব, কিন্তু শর্ত আছে, যদি আমার কাজ শেষ হওয়ার আগে যদি কেউ দেখে ফেলে আমি ওইখানেই কাজ বন্ধ করে দেব, আমার সাথে কেউ দেখা করবে না, আমি কাজ শেষ করব তারপরে আমার সাথে দেখা করবে। এবার বেশ হয়ে গেছে অনেক দিন, সবাই ওয়েট করছে যে কবে মূর্তি তৈরি হবে। একদিন রাজার যে রানী ছিলেন তিনি খেয়াল করলেন যে যে ঘরে মূর্তি তৈরি করছিলেন সে ঘর থেকে তো কোনো আওয়াজ আসছে না, আর অনেক দিন হয়ে গেছে সেই ঘরে কেউ খাবার দাবার দেয়নি, যে তৈরি করছে সে কিভাবে তৈরি করছে, না খেয়ে কি বেঁচে থাকতে পারে? রানী ভেবেছে যে মূর্তি তৈরি করতে এসেছিল সে বোধহয় খুব অসুস্থ হয়ে গেছে না খাওয়া দাওয়া করে। রানী গিয়ে দরজা খুলেছে। যেই দরজা খুলেছে তখন দেখে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তখনও হাত পা তৈরি হয়নি, শুধু বডিটা তৈরি হয়েছে। কিন্তু বিশ্বকর্মা বলেছিল যেখানে যতটুকু দেখবে ততটুকু শেষ করব, আমি আর কাজ করব না। বিশ্বকর্মা তো ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। তাই আমরা দেখি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দেখবে 3জনেরই হাত পা নেই। এটা হলো একটা গল্প কথা। এই স্টোরিটা মানে রথ অনুষ্ঠানের পিছনে এটা হলো একটা স্টোরি। তোমরা দেখলে কম্পোজিশনগুলো 24টা ড্রয়িং এখানে করে দেওয়া আছে। তোমরা চাইলে নতুন নতুন ড্রয়িং আরও বানাতে পারো, এগুলোকে কম্বাইন করতে পারো, ঠিক আছে? আমি তো এক একটা কম্পোজিশন এক একটা ড্রয়িংয়ে দিয়েছি, তোমরা সব কটা কম্পোজিশনও একসাথে দিয়ে একটা বড় করে একটা ড্রয়িং বানাতে পারো। ওকে, এটা একটা মেলার সামনে দেখো পাপড় রেখেছি, রথে কিন্তু পাপড় মাস্ট, ঠিক আছে? তো তোমরাও নিজেরা তৈরি করতে পারো। আমি আইডিয়া দিলাম, এরকম ভাবে করা যেতে পারে। আরও ছবি দেব, বিভিন্ন টপিকের ওপর দেব, ঠিক আছে? বিভিন্ন টপিকের ওপর আমি চেষ্টা করছি এরকম বেশ 25-30টা করে ছবি দিয়ে ভিডিও বানাতে, ঠিক আছে? চলো, টাটা।